হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা ১,২৪,০০০ বা ১,২৪,০০০ নবী পাঠিয়েছেন, কিন্তু কোরআনে মাত্র ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। এই নবীদের সম্পর্কে আমরা কোরআন, হাদিস এবং আগের আসমানি কিতাব যেমন তরাত ও ইঞ্জিল থেকে কিছু তথ্য পাই। কিন্তু অনেক মানুষই জানে না এই নবীরা কোন জাতির কাছে পাঠানো হয়েছিলেন, কোন অঞ্চলে বসবাস করতেন এবং সেই জায়গাগুলো আজকের পৃথিবীর মানচিত্রে কোথায় অবস্থিত। এই ভিডিওতে আমরা একটি ছোট কিন্তু অত্যন্ত শিক্ষণীয় সফরে বের হব। কোরআনে উল্লিখিত সেই ২৫ জন নবী কারা ছিলেন, তাদের কোথায় পাঠানো হয়েছিল এবং সেই স্থানগুলো আজকের দুনিয়ায় কোথায়। তারা সবাই ছিলেন আমাদেরই মতো মানুষ, তাদের পরিবার ছিল, চাওয়া পাওয়া ছিল, কিন্তু তারা তাদের পুরো জীবন আল্লাহর মিশনের জন্য উৎসর্গ করেছিলেন। আল্লাহ তাদের নাম কোরআনে উল্লেখ করেছেন। সবার ওপর শান্তি বর্ষিত হোক। শুরু করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন, যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহর হুকুমে তাকে বিভিন্ন ধরনের মাটি দিয়ে সৃষ্টি করা হয়। ফেরেশতারা মাটির সঙ্গে পানি মিশিয়ে তার আকৃতি তৈরি করেন। তিনি ৪০ বছর সেই অবস্থায় ছিলেন, যতক্ষণ না মাটি শুকিয়ে শক্ত হয়। ১০ই মুহররম, যা ছিল শুক্রবার, আল্লাহ তাআলা তার মধ্যে রূপ ফুঁকে দেন এবং তাকে সবকিছুর জ্ঞান দান করেন। আল্লাহর আদেশে ফেরেশতারা আদমকে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করে, ফলে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আদম আলাইহিসসালাম হজরত হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করেন, যিনি জান্নাতে সৃষ্টি হয়েছিলেন। তারা কিছু সময় জান্নাতে থাকেন, কিন্তু নিষিদ্ধ গাছ থেকে খাবার কারণে পৃথিবীতে পাঠানো হয়। আদম আলাইহিসসালাম নিজের ভুল স্বীকার করে খাঁটি তওবা করেন এবং আল্লাহ তার তওবা কবুল করেন। আল্লাহ তাকে পৃথিবীতে নিজের খলিফা বা প্রতিনিধি বানান। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর আদম ও হাওয়া আরাফাতে মিলিত হন এবং কাবা নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম নবুয়ত পান এবং তাকে 10টি সহিফা দেওয়া হয়। তিনি মানুষকে ঈমান, ইবাদত এবং জ্ঞান শিক্ষা দেন। তার 2 পুত্র ছিলেন, হাবিল ও কাবিল। হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করে। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। কিছু বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম ৯৬০ বছর জীবিত ছিলেন। তার মৃত্যুর পরও ইবাদত চলতে থাকে, কিন্তু সময়ের সাথে মানুষ পথভ্রষ্ট হয়, ফলে নতুন নবী পাঠানো হয়। তার কবর সম্পর্কে বলা হয় জেরুজালেম, মিনা অথবা আরাফাতে। হাদিসে তার উচ্চতা ৩০ থেকে ৪০ মিটার বলা হয়েছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের ৫ম বংশধর। আল্লাহ তাকে ৩০টি সহিফা দেন এবং অসংখ্য জ্ঞান দান করেন। তার আগে মানুষ পশুর চামড়া বা পাতা পড়ত। ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে কাপড় সেলাই, শহর নির্মাণ এবং কলম দিয়ে লেখা শেখান। তিনি ৭২টি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের ভাষায় দাওয়াত দিতেন। তিনি নক্ষত্র ও আকাশের গতিবিধি অধ্যয়ন করতেন, তাই তাকে জ্ঞান ও বিজ্ঞানের নবী বলা হয়। তিনি ব্যাবিলন থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর মানুষকে সত্য দিন শেখান। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেছেন। অনেক আলেমের মতে তিনি মৃত্যু ছাড়াই আসমানে উঠিয়ে নেওয়া হয়েছেন। হজরত নূহ আলাইহিসসালাম। হজরত নূহ আলাইহিসসালাম পাঠানো হয় আজকের ইরাকের মসুল অঞ্চলের মেসোপটেমিয়ার মূর্তিপূজক জাতির কাছে। তিনি ৫০ বছর বয়সে নবুয়ত পান এবং ৯৫০ বছর মানুষকে তাওহীদের দাওয়াত দেন। অল্প কিছু লোক ছাড়া সবাই অস্বীকার করে। শেষ পর্যন্ত আল্লাহ তাকে নৌকা বানাতে আদেশ দেন। তারপর আসে ভয়াবহ মহাপ্লাবন। আকাশ থেকে বৃষ্টি, পৃথিবী থেকে পানি উঠতে থাকে। নৌকাটি জুদি পাহাড়ে গিয়ে থামে। তার এক ছেলে ঈমান না আনার কারণে ডুবে যায়। তার ৩ পুত্র শাম, হাম ও ইয়াফিস সমগ্র মানবজাতির পূর্বপুরুষ হন, তাই তাকে বলা হয় দ্বিতীয় আদম। কোরআনে তাকে বলা হয়েছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা। হজরত হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম পাঠানো হয় আদ জাতির কাছে, যারা ইয়েমেনে বসবাস করত। তারা ধনী, শক্তিশালী ছিল, কিন্তু অহংকারী ও জুলুমকারী হয়ে ওঠে। তারা মূর্তি পূজা শুরু করে। হুদ আলাইহিসসালাম সতর্ক করেন, কিন্তু তারা অস্বীকার করে। প্রথমে দুর্ভিক্ষ, তারপর ভয়াবহ গরম ঝড় দিয়ে আল্লাহ তাদের ধ্বংস করেন। শুধু হুদ আলাইহিসসালাম ও মুমিনরা বেঁচে যান। পরবর্তীতে তিনি মক্কায় বসবাস করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। হজরত সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম পাঠানো হয় সামুদ জাতির কাছে। তারা পাহাড় কেটে ঘর বানাত। আজকের মাদায়েনে সালেহ সৌদি আরব এলাকায় বসবাস করত। তারা অলৌকিক নিদর্শন চায়। আল্লাহ পাথর থেকে উটনি বের করেন, কিন্তু তারা উটনিটিকে হত্যা করে। ৩ দিনের সতর্কতার পর এক ভয়ঙ্কর শব্দ ও ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম।
ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন উলুল আজম ৫ নবীর একজন। তিনি মূর্তি ভেঙে তাওহিদের ডাক দেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহ আগুনকে শীতল করে দেন। তিনি মিশর ও ফিলিস্তিনে হিজরত করেন। তার সন্তান ইসমাইল ও ইসহাক। ইসমাইল আলাইসাল্লাম থেকে আরব ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। ইসহাক আলাইহিসসালাম থেকে বনি ইসরাইল। তিনি ইসমাইল আলাইহিসসালাম কাবা নির্মাণ করেন। কোরবানির ঘটনা থেকেই ঈদুল আজহা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নাম উচ্চারিত হয়, হৃদয় কেঁপে ওঠে। এক ইয়াতিম, এক রহমত, এক নবী, যিনি বলেছিলেন তোমরা সবাই আজ মুক্ত। তিনি প্রতিশোধ নেননি, ক্ষমা করেছেন। শেষ কথা ছিল রফিকে আলা। তিনি শুধু নবী নন, তিনি ছিলেন রহমত। আল্লাহ আমাদের তার ভালোবাসা, তার শাফাত এবং তার সঙ্গ দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।